নমস্কার বন্ধুরা, এখানে দেখো একটা সেন্টেন্স দেওয়া আছে, আই রিড মাই বুক অ্যান্ড দে রিড ড্যাশ। তাহলে এখানে কি বসবে? অপশান এ আছে দেয়ার, অপশান বি দেয়ার্স, অপশান সি দেয়ার্স এবং অপশান ডি দে। ঠিক আছে, তো আজ আমরা ডিসকাস করব প্রোনাউন সম্পর্কে। তাহলে প্রোনাউন বলতে কি বোঝায়? প্রোনাউন মানে হলো যা আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করি তাকে প্রোনাউন বলে, এবং এই প্রোনাউনের ভিন্ন ভিন্ন কাজ থাকে। কখনো প্রোনাউন সাবজেক্টিভ কেস হিসাবে ব্যবহৃত করা হয়, কখনো বা অবজেক্টিভ কেস হিসাবে ব্যবহার করা হয়, কখনো বা পজেসিভ কেস হিসাবে ব্যবহার করা হয়, কখনো আবার প্রোনাউন পজেসিভ প্রোনাউন হিসাবে কাজ করে। তো আমরা দেখে নিই, এখানে যেহেতু দেয়ার, দেয়ার্স, দেয়ার্স, দে আছে, তার মানে এটা দে। তাহলে দেকে যদি আমরা এখানে লিখি যদি দে, তাহলে দে যখন সাবজেক্টিভ মানে সাবজেক্টের কাজ করবে তখন তাহলে কি হবে বলো? দেই হবে। ঠিক আছে, তারপর যখন এই দে যখন অবজেক্টের কাজ করবে, ঠিক আছে, সাবজেক্ট মানে বাক্যের শুরুতে ব্যবহৃত হবে এবং সে সাবজেক্টের কাজ করবে দে। যদি বলি যে দে আর ফার্মার্স, তাহলে দে তারা কি? তারা কৃষক। এখানে সাবজেক্টের কাজ করছে দে। অবজেক্টের কাজ কখন করবে? যখন অবজেক্টের কাজ যখন করবে তখন কী হবে বলো? দেম হবে। ঠিক আছে, তখন আর কিন্তু আমরা দে লিখবো না। আর অবজেক্ট কখন হয়? যখন আমরা ভার্বের পর যখন বসে বা প্রিপোজিশনের পর যখন আমাদের নাউন বসে বা প্রোনাউন বসে তখন অবজেক্টের কাজ করে। তাহলে দের অবজেক্টিভ কেস কি হবে? দেম। ঠিক আছে, পজেসিভ কেস কখন হবে? পজেসিভ কেস যখন হবে তখন কি হবে বলো? তখন হবে দেয়ার। ঠিক আছে, আর এর পরে একটা নাউন সবসময় কিন্তু থাকবে। ঠিক আছে, আমরা শুধু দেয়ার করতে পারি না, তাহলে কি বলতে পারি? দেয়ার হাউস, দেয়ার কার, ঠিক আছে, দেয়ার গ্রাউন্ড। ঠিক আছে, এইরকম করে নাউন একটা আসবে, মানে দেয়ার বসলে যখন পজেসিভ কেসের হবে তখন অধিকার বোঝাবে, তখন তারপরে একটা নাউন অবশ্যই থাকবে। আর পজেসিভ প্রোনাউনের কাজ মূলত হয় সাবজেক্ট হবে না হলে অবজেক্ট হবে। ঠিক আছে, তো পজেসিভ কেস দের কি হবে বলো? পজেসিভ কেস হবে দেয়ার্স। তাহলে বোঝা গেল, দের সাবজেক্টিভ কেস কখন কি হবে বলো? দে। অবজেক্টিভ কেস কি হবে বলো? দেম। পজেসিভ কেস কি হবে বলো? দেয়ার। আর পজেসিভ প্রোনাউন কি হবে বলো? দেয়ার্স। ঠিক আছে, তাহলে এইটুকু বোঝা গেল। তারপর এবার আমরা সেন্টেন্সটাকে গ্রামাটিক্যাল ক্লাস হিসাবে মানে গ্রামাটিক্যালভাবে আমরা ভেঙে দেখব যে এখানে কি বসতে পারে। ঠিক আছে, তাহলে আই কি বলো? আই এখানে সাবজেক্ট। তারপর রিড কি বলো? রিড হচ্ছে ভার্ব। ঠিক আছে, আর দেখো মাই কি বলো? মাই হচ্ছে পজেসিভ কেস মানে পজিটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে দেখো মায়ের পর দেখো এখানে একটা নাউন এসেছে, তাহলে এটা হলো পজেসিভ। ঠিক আছে, পজেসিভ আমি লিখে দিচ্ছি। আর এখানে তোমার বুক কি বলো? নাউন। ঠিক আছে, অ্যান্ড তো কনজাংশন। এবার দেখো সাবজেক্ট কি আছে বলো? দে এখানে কি? সাবজেক্টের পর ভার্ব। ঠিক আছে, তার মানে এখানে কি বসবে বলো? এখানে আমার অবজেক্ট বসবে। তাহলে অবজেক্ট কি বলো? এখানে এখানে কিসের কাজ করে? এখানে দেখো দে বসবে না, কারণ দে সাবজেক্টের কাজ করে। তার মানে এই অ্যান্সারটা আমার ভুল। ঠিক আছে, তারপর দেখো দেয়ার এখানে দেখো দেয়ার আছে। দেয়ারের পর এখানে কিন্তু কোনো নাউন নেই। ঠিক আছে, তার মানে এখানে দেয়ার আমারও হবে না। তারপর দেখো সি নাম্বার কি আছে? দেয়ার্স। ঠিক আছে, তাহলে দেয়ার্স কি? এইখানে দেখো দেয়ার্স পসেসিভ আছে। ঠিক আছে, এটাও কিন্তু হবে না। আর দেয়ার্স এটা কিন্তু ঠিক। তাহলে এখানে কি বসবে বলো? এখানে বসবে দেয়ার্স। ঠিক আছে, তার কারণ এখানে আমার পসেসিভ প্রোনাউন বসবে। তো পসেসিভ প্রোনাউন তো আমার দেয়ার্স আছে, আর এ দেয়ার্স মানে তো নয়। ঠিক আছে, এই দেয়ার্স মানে কিন্তু পসেসিভ প্রোনাউন নয়, এটা আমার সঠিক উত্তর। তাহলে বোঝা গেল।